আজকের দেশে যত বড় নেতা তত বড় চোখ। সংগ্রামী ভাইরা আমার, আজকের স্বাধীনতা 54 বছর, 54 বছরের মধ্যে এদেশের নেতার পরিবর্তন হয়েছে, অনেক দফার পরিবর্তন হয়েছে, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু দেশ জাতি মানবতার কোনো মুক্তি আসে না। দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার 54 বছর ইতিহাস বাংলাদেশকে বিশ্বের দরবারে কলঙ্কিত করার ইতিহাস। বাংলাদেশটা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বের দরবারে। এটা কি জানে বাংলাদেশের ইতিহাস, এটা জনগণের সাথে বারবার প্রতারণা করার ইতিহাস। 54 বছর ইতিহাস ক্ষমতাসীনদের পার্লামেন্টে একটি দুর্নীতিবাদকে এলাম করে পরিণত করার ইতিহাস। আজকের দেশে যত বড় নেতা তত বড় চোখ। বাস্তব প্রমাণ হয়েছে, শাসন করবেন আর জনগণের টাকা চুরি করবেন, জনগণের টাকা দিয়ে বন্দুক কিনে জনগণের নিক্ষেপ করে যখন হত্যা করবেন, এইটা এদেশের জনগণ আর মানবেন না। এবং ইসলামী আজকে আমরা নির্বাচনী সমঝোতা করেছি, আগামী দেশকে বদলে দিতে হবে। এই জাহাঙ্গী আদমকে খতম করতে হবে। শুধু জাহিলি ভেদ করে আলো আসলেই হবে না, এই জাহিলি সমাজকে ভাঙতে হবে, ইসলাম সমাজ করতে হবে। অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে হবে ছাত্রদের আজকে তো আজকে 5ই আগস্টে আজকে কি হয়েছে সেটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানে মানুষ আশা করেছিল এই দেশে ন্যায় বিচার হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, একটা সুস্থ ভোট হবে। আজকে তার কোনো আলামত আমরা দেখতে পাই না। কারণ এদেশে অনেক ভালো মানুষ, অনেক বিশ্ব শান্তিতে অনেক নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু ওনার নীতি ভালো না থাকার কারণে উনি যে এত ভালো মানুষ করেও আর দেশ জাতি মানুষ তার কোন সুফল নিতে পেরে পারছেন না। আমি এই জন্য পরিষ্কার করি, আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি না। নেতা ভালো, নীতি খারাপ, নীতি ভালো, নেতা খারাপ না, এই দুইটা সমন্বয় করতে হবে। নেতা লাগবে ভালো, নীতি লাগবে ভালো। আজকে আমি মনে করি আল্লাহ রাসূল রহমান মেহেরবানিতে আজকে দল ঐক্যবদ্ধ হয়েছে, অনেক মহান পত্রিকা এর মধ্যে অনেক রকমের নির্দেশ আসছে, এই জোট ভেঙে যাচ্ছে, এই সপনাশ হচ্ছে, অমুকে বলে আসলে কিন্তু সব ভুয়া। এই সমাজ নামান্য পর্যন্ত আজকে শুধু আমরা পার্লামেন্টে নির্বাচনে সমঝোতা করবো না, পার্লামেন্টে যেমন সমঝোতা হবে, উপজেলায় সমঝোতা হবে, সিটি কর্পোরেশন সমঝোতা হবে, ইউনিয়নের চেয়ারম্যান সমঝোতা হবে, ওয়ার্ডের মেম্বার সমঝোতা করবো। কোন জায়গায় জনপ্রতিনিধির নামে কোন দুর্নীতি বা কোন জনগণের সম্পদ আত্মসাৎ করে কোথাও বলতে না পারে।